যদি 1 বছরও বাকি থাকে চাকরি, তাহলে শেষ পরীক্ষার মধ্যে সে অংশগ্রহণ করবে। কারণ আমি মনে করি যে একটি ছাত্র তার যোগ্যতা দিয়ে তার চাকরি অর্জন করবে, এবং তারা আজকে আপনারা দেখেছেন, তারা কিন্তু এই কথাটি এখানে বলেছে, তারা কারো কাছে চাকরি চায় না, কারো চায় না, কারো কাছে কোনো সহানুভূতি চায় না, তারা চায় তাদের অধিকার। তো যে অধিকার, কোটা বৈষম্যের অধিকারের মাধ্যমে আজকের এই দেশের এই পরিবর্তন মাধ্যমে এই দেশটিকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন, আবার কেন এই বৈষম্য থাকবে? এই বৈষম্য থাকতে পারে না। এটি অত্যন্ত একটি যৌক্তিক দাবি। আপনারাও ছাত্র ছিলেন, আপনারাও ছাত্র থেকে আন্দোলন করেছেন। আজকে এই ছাত্রদের প্রতি আপনাদের কেন সহমর্মিতা, কেন নেই, আমি এটি আপনাদের কাছে জানতে চাই। এবং এই যে কথা বলেছে যে এদের আন্দোলনের মধ্যে আজকে যারা উপদেষ্টা অনেকে আছেন, তারাও কিন্তু এই আন্দোলনের সপক্ষে ছিলেন। কেন আপনারা কালক্ষেপণ করছেন? কেন তাদের দাবিকে আপনারা মেনে নিচ্ছেন না? আমি আশা করব আপনারা এই যৌক্তিক দাবিটিকে মেনে নেবেন। কারণ হলো গিয়ে, আমি নিজে জানি যে আমি নিজেও তো ছাত্র ছিলাম। একটি ছাত্রের জীবনে একটি ছাত্র এত কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়া করার পর তার রুজি রোজগারের জন্য যদি কোনো সুযোগ সে ঠিক যদি না পায়, তাহলে তার জীবনটাই শেষ। আমি যে আন্দোলন করি, সেই আন্দোলন সড়কে একটি মানুষ মারা যায়, কিন্তু এই আন্দোলন তাদের এই চাকরি না পাওয়ার জন্যে ধুকে ধুকে মরে যাওয়ার একটা আন্দোলন। তো আমরা চাই না, আমি চাই না যে আমাদের এই সন্তানরা কষ্ট মাধ্যমে দুঃখে দুঃখে তারা মৃত্যুবরণ করুক। আমি চাই তাদের এই যৌক্তিক দাবি, 35-এর দাবি আপনারা মেনে নেন। আর যেন আজকের পর থেকে আমার এই সন্তানরা, তারা যেন আর কোনো রাস্তার মধ্যে এই 35-এর দাবি নিয়ে না দাঁড়াতে হয়। সকল উপদেষ্টাদের কাছে, আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের কাছে আমি আমার কণ্ঠস্বর উচ্চারিত করে বলছি, 35-কে মেনে নেন। 35